ঈমান আনার পর নামাজ, রোজা, যাকাতের মাধ্যমে যেই ঈমানি তারাক্কি আপনার আমার নসিব হয়েছে, নিজেকে পাপা করে যে এগিয়ে নিতে পেরেছি, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজ দিচ্ছেন। কেন? এই যে এতদিন বিশ্বাস করেছেন কোরআনের আয়াত, এতদিন আমল করেছেন, নামাজ, রোজা, যাকাত দিয়েছেন, সম্পদ ত্যাগ করেছেন, এইবার আল্লাহ কোরআনের দেশে আপনাকে নিয়ে যেতে চান, দেখাতে চান এই সেই ভূমি, এইখানে কোরআন নাজিল হয়েছে, এইখানে এই আয়াত নাজিল হয়েছে, এই সেই ঘর যার কথা কোরআনে শুনেছ, হাদিসে শুনেছ। সেই পুণ্য ভূমিগুলো আপনাকে দেখিয়ে আপনার আমার ঈমানের মর্যাদাকে উন্নীত করতে চান। আসলে হজ তো আপনার সাথে মহান রব্বুল আলামিনের লেনদেন। এই লেনদেনে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে মকবুল হজের প্রতিদান তো একমাত্র জান্নাত। তিনি এই পুরস্কার, এই উপহার ঘোষণা করেছেন। বলেছেন, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যে হজ যৌনতা, অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ মুক্ত হবে, সেই হজ হবে মবরুর। সেই হজের প্রতিদান তো একমাত্র জান্নাত।